আবারও শ্রীমিত ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সেই যে পিকনিকের ব্লগটা ছেড়ে গেছিলাম, সেই অনেক দিন পর আবারও হাজির হয়ে গেছি। আসলে না পারছি ব্লগটা ছেড়ে দিতে, আর না পারছি কন্টিনিউ করতে, এরই দোটানার মধ্যে আছি। আর সব থেকে বড় কথা, খুব খুব ব্যস্ত থাকি, সেই জন্য ভিডিও করা সত্ত্বেও এডিট করে আর পোস্ট করা হয় না। সেই জন্য অনেক দিন বাদে বাদে হয়তো এক একটা ভিডিও ছাড়ি। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। এই ব্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। কেমন কাটছে নতুন বছর সেটাই বলো। আর আমারও ভীষণ ভালো কাটছে। তো ওই দিন তোমাদের বলেইছিলাম আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই মিলে পিকনিকের আয়োজন হয়েছিল। তো এই যে রায় তো খুব খুশি, নাচানাচি করছে। বক্সের সাউন্ডটা দিতে পারছি না, নাহলে কিন্তু ভীষণ মজা করছিল সবাই। আর রায়ের নাচ দেখে তো সবাই অবাক। এটা তোমরা আগেই দেখতে পেয়েছো, ছোটো ছোটো ব্লগ আমি দিয়েছিলাম। আর এই দেখো, আজকে শনিবার ছিল, তো অনেকেই নিরামিষ খায়, সেই জন্য কিন্তু তো এইদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি, তারপর হচ্ছে খিচুড়ি বেগনি, এইসবই হচ্ছে আজকে নিরামিষ যেহেতু। আর এই ফুলকপিগুলো কিন্তু আমাদের জমি থেকে আনা। আমরা যে বিকেলবেলায় ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা যদি দেখতে হয়, আগের ব্লগটা তোমরা দেখতে পাবে। ভীষণ ভীষণ মজা করেছি, অনেক সবজি টবজি এনেছি, ওগুলো দিয়ে এখন রান্না বান্না হচ্ছে। আর এই দেখো বিশালের মামা এখানে একদম ভাইকে নিয়ে, আর এই যে কয়েকজনকে বলেছিলাম, এরাই সব রান্না বান্না করেছে। ওরা না থাকলে বেশ পিকনিকটা মজাই হয় না মানে। আর হচ্ছে এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে, 10টা 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। খেতে খেতে প্রায় 11টা হয়ে গেছিলো। মা ওরা এদিকে কেটে কুটে সব রেডি করে দিচ্ছিল। আর মানে বেশ ভালো লেগেছে, অনেক দিন পর অনেকে এসছে, তো বেশ মজা হয়েছে। সবাই বেশ মজা করেই পিকনিকটা হলো। আর আমাদের রায় হচ্ছে সব থেকে বেশি খুশি। আর এদিকে কাটাকুটি হলো, আর ওদিকে কিন্তু রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে। একে একে সবই হচ্ছে। ফুলকপি আলুর তরকারিটা দেখেই মানে লোভ লাগছে, খেতেটা কত দারুণ হয়েছিল জাস্ট ভাবতে পারবে না। ওরা খুব ভালো কিন্তু রাঁধুনি হয়ে গেছে, বেশ সবাই রান্না করে, বেশ ভালোই খেলাম। আর এখন ব্লগটা দিতে পারছি না, মানে পিকনিক জাস্ট আমাদের কন্টিনিউ হয়েই যাচ্ছে। প্রচুর পিকনিক খেলাম, আমাদের এই জায়গাতেই 2-3 দিন খেয়ে ফেলেছি। একদিন তো সে আমাদের আমবাগানে গিয়ে খেলাম, আমাদের না জেঠুদের। তো অনেক পিকনিক খাওয়া হলো, ঘোরাঘুরি খাওয়া দাওয়া চলছেই কন্টিনিউ, কিন্তু সেইভাবে ব্লগটা দিতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। তো মানে এখানে থাকলে ব্লগ করবো কি, এদের কথা শুনে হাসাহাসি করতে করতেই আমরা শেষ। তো শেষ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে প্রায় 12টা বেজে গেছিলো। আর মামুনিদের আগে দিয়ে দিয়েছিলাম, ওরা আগে খেলো, তারপর আমিও খেয়ে নিয়েছিলাম ওদের সঙ্গে। খেতে খুব ভালো হয়েছিল, খিচুড়ি তরকারি ভালো লেগেছে বেশ। আর রায়ও খাচ্ছে, রায়কে এখন সব জায়গায় পাতা দিতে হবে, ও খাক বা না খাক, ওর কিন্তু পাতা চাই। তো পরের দিন তো ঘুমোতে ঘুমোতে উঠে কাজকর্ম হলো, বাবাদের রান্নাবান্না করে দিয়েছি সন্ধ্যাবেলায়। পরের দিন এটা চলে যাচ্ছে, সারাদিন আর ব্লগ করিনি। মানে এখন কি হয়েছে, ব্লগটা আমি করতে অ্যাকচুয়ালি ভুলেও যাচ্ছি, মানে ব্লগের প্রতি আমার মনটাই উঠে গেছে, জানি না কেন। তাও আবার ছাড়তেও পারছি না, সেই জন্য ছেড়ে দিতে পারি না। বাট যাওয়ার সময় রাই প্রচুর কান্নাকাটি করেছিল, প্রচুর, ও যাবে। তো মারা গিয়েছিল 30শে জানুয়ারি, তারপরে তো ল্যাদ খেয়েই 2 দিন কাটিয়েছি। তারপর 25 তারিখে মানে 1 তারিখে কিন্তু আমি একটা কেক বানিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ারের। তো 1 তারিখেও পিকনিক হয়েছে, আমাদের বাড়ি নয়, এটা অনিমেষদের বাড়িতে। তখন আমি কয়েকটা বউ গিয়েছিলাম, আর সবাই ছেলেপেলে, ওরা খুব মজা করেছে, আর আমাদের জাস্ট খেতে ডেকেছিল। ওরাই ছিল, ছেলেপেলে এতই ছিল যে ওখানে আর আমরা এন্ট্রি পাইনি, আমরা জাস্ট কেক কাটলাম, তারপর খেয়ে দিয়ে চলে এলাম। কিন্তু প্রচুর ওখানেও মজা হয়েছে, মানে হাসি লেগেই আছে। কেক কাটিং হলো, কেকটা হচ্ছে আমার জন্যই, মানে সব কিছুতে এখন কেক হয়ে যায়। বানাই একটা, সবাই আমার কেক খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আরও বানাই। কাটিংও হবে, খাওয়াও হবে।
সেইভাবে তো আর সবসময় ওদের খাওয়াতে পারি না, সেই জন্য কিছু একটা ছোটোখাটো অনুষ্ঠান থাকলে আমি কেকটা নিয়ে যাই। আর এই দেখো আবার বাজি পোড়ানো হলো, মানে কোনটা হবে না, সব হবে, কিন্তু তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না সেইভাবে। কিন্তু সামনে আমাদের বাড়িতে বলে দিই সরস্বতী পুজো বাড়িতে এবার করছি। হ্যাঁ, ঠাকুর অর্ডার দেওয়া হয়েছে, তো সবই ভাবছি ব্লগ করে দেখাবো, কিন্তু জানি না কতদূর কী করতে পারবো। অবশ্যই দেখো, যেটাই দেবো সেটাই দেখো, পাশে থেকো, এটাই আর কি। সবাই মিলে একটু ছবি টবি তোলা হলো, তারপর আর কি কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, তারপর চলে এসেছি। ওরা আবার চলে আসেনি, ওরা কিন্তু কন্টিনিউ তখনও ওদের চলছে। ওরা 12টার পর খাবে, মানে বাড়িতে এসছে প্রায় 1:30-2টোতে। খুব মজা হয়েছে, রায়কে নিয়েও গেছিলাম, আর ঠান্ডা তো প্রচুর ছিল, তাও ওই ছেলেপেলের ঠান্ডা লাগছে না, এরা সব বাইরেই নাচানাচি করছে। এখানটায় প্রচুর লাইটের অভাব হয়ে গেছিলো, সেই জন্য সব ফ্ল্যাশ চালিয়ে তারপর এত রাতে কেইবার লাইট জ্বালিয়ে রাখবে। এটা ব্লগ কম বলতে পারো, ছোটো ছোটো ক্লিপগুলো যেগুলো আমি তুলেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইটুকুই আর কি। আর এই দেখো রায়ের বাবার নাচ, খুব আমি তো আজকে ভীষণ খুশি সব। আর এদের হচ্ছে কথায় কথায় ফিস্ট, কথায় কথায় পিকনিক, মানে যে কিছু হলো না হলো আজকে ফিস্ট করবো, এইরকম ব্যাপারটা। তো ভালো, আমাদেরও মাঝে মাঝে নেয়, আমাদেরও ভালো লাগে। এইভাবেই জীবন কাটছে। আর কেকের অর্ডারটা এখন একটু বেশি হচ্ছে, সেই জন্য চাপটাও বেশি, তাই আর ব্লগের দিকে সেইভাবে নজর দিতে পারছি না। যতটুকু ব্লগ মানে করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমার লাইফে কী কী চলছে সেটার আপডেট মোটামুটি দেওয়ার চেষ্টা করি। আগে যেমন ভালো করে দিতে পারতাম, এখন সেটা আর করছি না। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।